আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে কয়েকটা আলু এবং ময়দা দিয়ে তৈরি করে দেখাবো একদম মজাদার মুচমুচে খাস্তা একটা নাস্তার রেসিপি, যেটা আপনি খুব সহজে মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। তো এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য একটু সয়াবিন তেল। এরপর ময়দার সাথে তেলটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা একটু শক্ত করে বানানোর চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু সিদ্ধ করে নেওয়া আলু। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে এই আলুটাকে ভালো মতো গ্রেট করে নিচ্ছি। সিদ্ধ করা আলু এভাবে একটু গ্রেট করে নিলে ভিতরে আর কোনো ধরনের লাম্পস থাকে না। তবে আপনি চাইলে কিন্তু এটাকে একটু ম্যাশ করেও নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আমি 4-5টা আলুকে ভালো মতো গ্রেট করে নিয়েছি। তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। এরপর আমি চুলা একটা প্যান বসিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচির ভিতরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে ভালো মতো ভেজে দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলুটা। আলুর মধ্যে যে আমরা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সে আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর আলুর সাথে সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো তাহলে কিন্তু এই পুরটা একদম তৈরি হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু কিছুটা পরিমাণে সফট হয়ে গিয়েছে। ডোটাকে হাতের সাহায্যে একটু মথে নিচ্ছি। ডোটা মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নিব। নর্মাল রুটির সাইজ যেরকম হয় এটা সাইজও কিন্তু ঠিক সেরকমই হবে। তো একটু ময়দা দিয়ে আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি। তো এখন এগুলোকে লেয়ারিং করার জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। দেখতেই পাচ্ছেন একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু লেয়ারিংয়ের কাজ করতে অনেক বেশি সাহায্য করবে। তো এটা বানিয়ে আমি একপাশে রেখে দিব। এরপর আমি একটা রুটি নিয়ে নিচ্ছি আর তারপর এই মিক্সারটা দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে একটু ভালো মতো ছড়িয়ে এরপর আরেকটা রুটি দিয়ে দিব। এরপর আবারও একইভাবে তেল এবং কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিয়ে দিব। ভালো মতো ছড়িয়ে দিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। এখানে আমি 4টা রুটি ব্যবহার করেছি, আপনি চাইলে কয়েকটা রুটি দিয়েও কিন্তু এটা করতে পারবেন। তো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন উপর থেকে আরও কিছুটা ময়দা ছড়িয়ে এখন একটা বড় রুটি বানিয়ে নিতে হবে। বেলুনির সাহায্যে একদম আলতো হাতে চেপে চেপে আমি এই রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে। তো রুটিটা বানিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি সাইড থেকে একটু সমান করে নিব। চারো সাইডটাকে কেটে কেটে একটু সমান করে নিচ্ছি, যাতে করে এগুলো পিস করতে বা এগুলো লেয়ারিং করতে সুন্দর হয়। তো এখন আমি এরকম লম্বাটেভাবে কেটে নিব। লম্বাটেভাবে 4টা ভাগ করে নেওয়ার পর এরপর আমি আবার এই পাশ থেকেও কেটে নিব। আসলে এই কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু করে নেওয়া যায়। তো এরপর আমি একটা স্লাইস নিয়ে নিব, তার মধ্যে আমাদের আলুর পুরটা দিয়ে এরপর চারো সাইড থেকে এরকম লক করে সাইড থেকে একটু আলতো হাতে চেপে দিব, যাতে করে লেয়ারিংগুলো ভাজার সময় একটু ভেসে উঠে বা একটু খুলে যায়। ভাঁজগুলো খুলে গেলে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো এখন আমি চুলায় বসিয়ে এগুলোকে আমি ভেজে নিব। প্রথমে তেলটা কিন্তু একদম কুসুম গরম হতে হবে, তারপর এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলের মধ্যে এগুলো দিলে কিন্তু উপরে বুদবুদ হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না। তো অবশ্যই মিডিয়াম টু লো আছে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে। দেখতেই পেরেছেন আমি কিভাবে করেছি এই কাজটা। তো আমার আজকের ভিডিওটি ছিল পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নাস্তাটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।